বেহুলা, তুমি চিন্তা করো না, ওই লৌহকলাই সিদ্ধ হইবে। আমার নামে ধরে স্মরণ করিয়া তুমি সিদ্ধ করো, এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হবে। হে রাজু, আমরা হচ্ছে পথে পথে চলি মণিবর, তাই একাদশী ব্রত করেছি বলে একাদশী ব্রত ভঙ্গ করব বলে এমন কোনো স্থান পাচ্ছি না। তাই পথে মাঝে ঘুরতে ঘুরতে দেখলাম আপনার সম্মুখে বাড়ি, তাই এই রাজপ্রাসাদে আমি প্রবেশ করলাম আমার একাদশী ভঙ্গ করব বলে। ও ধন্যজীবন আমার, আপনি একাদশী পালন করবেন? এই আমার উজাইনগরের কেউ পালন করায়নি, আমি করাবো। বলুন কি সেবা নেবেন আপনি? ফল মিষ্টি মিষ্টান্ন যা বলবেন সেবা। হে রাজন, ফল ফলাদি মিষ্টি মিষ্টান্ন যা আপনি আমাদেরকে সেবা দেবেন, এই সেবা যে আমরা গ্রহণ করতে পারবো না। তাহলে আমরা যে বস্তু সেবা করবো সে বস্তু আমরা সঙ্গে করে নিয়ে এসেছি। কি বস্তু? এই হচ্ছে অষ্টগন্ডা লোহর কলাই। কি বলছেন আপনি? হ্যাঁ 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 রাজন, এই অষ্টগন্ডা লোহর কলাই যদি সিদ্ধ করে দেন তাহলে আপনার এই গৃহে আমরা কিছু সেবা করবো, নচেত নয়। লহকলাই কি সিদ্ধ হয়? আমরা তো জীবনে কোনো দিন শুনিনি। লহতন্ড কিন্তু পাক করা যায়। কি বলছেন রাজন, আপনি শোনেননি যে লোহর কলাই সিদ্ধ করে যায় না? তো ওই যে ওই চম্পকনগরের কথা শুনেছেন? চম্পকনগরে হাড়ি মুচি ডোমেরা ঘরে ঘরে এই লোহতুণ্ড সিদ্ধ করে দিতে পারে। আর আপনার এই রাজ্যে হয়তো আপনি চম্পকনগরে গেছেন, সেখান থেকে ছোট ছোট নাবালিকা মেয়েগুলো যদি সিদ্ধ করতে পারে, কিন্তু আমরা তো এই উজাইনগরে কখনো শুনিনি লহতন্ড সিদ্ধ হয়। থাক রাজন থাক, আমি এবার বুঝতে পেরেছি। এই অভুক্ত মণিবর আপনার এই রাজপ্রাসাদ থেকে অভুক্তভাবেই চলে যাবে। কিন্তু একটি কথা মনে রাখবেন, কি? দ্বারে যদি অতিথি যদি ব্যামক হয়ে ফিরে যায় তবে শত ধর্ম রসাতলে যায়, শত ধর্ম রক্ষা পাই নাকি অতিথি সেবায়। এই কথাটা কিন্তু আপনাকে মনে করে দিলাম। চলো ভক্ত, আমরা চলে যাই চলে যাই চলে যাই। কি করলাম আমি? কে আমাকে রাজা বলবে? কে বলবে আমার রাজা? আমার সোনা দানা হীরা মণি মুক্তা সবই কিছু আছে, অদূর কয়টি মণিবরকে আমি সেবা দিতে পারলাম না। না 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 না, তাকে ফিরাতে হবে না। যেমনি করে হোক না তাকে সেবা দিই, নচেত আমি পাপের অধিকারী হব। মণিবররা একাদশী উপবাস পালন করাতে না পারতে গেলে পথের মধ্যে যদি মৃত্যু হয়ে যায়, সেই পাপে আমার উজাইনগর ধ্বংস হবে। আমি এই ধ্বংস হতে যাবো না কোনো মতোই। মণিবর, হে রাজন, ফিরে আসুন মণিবর, ফিরে আসুন। আপনি লহদণ্ড হাতে তুলে দিন, যদি পারি চেষ্টা করব। একটু অপেক্ষা করুন। বেশ, তাই হয়। কাকে দেবো হবে? কে সিদ্ধ করবে? বাবা, কে রে? কাঁদছো কেন? মারে, হ্যাঁ। আজ আমাদের বড় দুর্ভাগ্য রে। কেন বাবা? দুর্ভাগ্য এই কয়টি মুনিবর এসছে আমাদের ঘরে, আমরা যে তাকে পালন করাতে পারি না। অতিথি বা নারায়ণ, অতিথি সেবা দেবাই নারী ধর্ম। অতিথি বৈমুখ হয়ে গেলে সংসার জীবন অমঙ্গল হবে। জানি মা জানি, অতিথি সেবা করা পর্যন্ত, অতিথি সেবা মানে নারায়ণ সেবা, কিন্তু আমরা নারায়ণকে সেবা দিতে পারছি না মা। কেন বাবা? মারে, আমাদের ঘরে বস্তু নিয়ে তারা সেবা নেবে না, তাহলে তাদের সাথে নাকি সেবার বস্তু রয়েছে। বস্তু এই, আমরা এই বস্তু খুঁজে করে শুনিনি সিদ্ধ করা যায়। সেই বস্তু ওই কি জানিস মা? কি? লোহদণ্ড, লোহকলাই। মানুষ
মাসি কখন লোকগুলো সিদ্ধ করে না বাবা গো, সেই লোহগুলো তুমি আমার হাতে তুলে দাও। কি বলছিস তুই? আমার মর্মে তোমাদের আশীর্বাদ যদি থাকে আমি লোহগুলো সিদ্ধ করতে পারবো। জীবনে শুনিনি রতন সিদ্ধ হয় না। রান্না ছাড়া তুই জীবনে যাসনি। পিতা হয়ে কন্যাকে কেমন করে দেবো হাতে তুলে? দাও বাবা, এনে বানে যা যা তুমি যা। আশীর্বাদ করো আমায়। আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম মা। আমি জীবনে যদি কোনো পুণ্য করে থাকি সে পুণ্য তোর মস্তকে লাগে। জয় মহর্ষা দেবী জয়, সে কি জয় মহর্ষা দেবী জয়। হে কি কঠিন মোষ্টে মেনের ঘর পুরে হলো চাই, তথাপি না সিদ্ধ হলো আমি লোহার কলাই। আমি কি করি লোহকুলে সিদ্ধ করে আমি অতিথি সেবা দেবো? ওগো জগৎ জননী মা মনুষ্যা, তুমি আমায় বলে দাও আমি কি করি লোহকুলে সিদ্ধ করি মা? ও কোথায় ভুলে রইলে, ও মা মন সতী তো রাখো আমারে। মাগো তিন মোষ্ট বেনের ঘর পুরে হলো ছাই। আমায় দেখে দাও দেবী। বেহুলা! আমি লোহকুলে সিদ্ধ করতে পারি রে মা। আমি কি করে লোহকুলে সিদ্ধ করে অতিথি সেবা দেবো? বেহুলা, তুমি চিন্তা করো না, ওই লৌহ কলাই সিদ্ধ হইবেই। আমার নামে ধরে স্মরণ করিয়া তুমি সিদ্ধ করো, এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হবে। ওগো মায়ের নাম হয়ে আমিও নারে দিলাম ওগো মামা সিরে সর্বজনে একবার দিন কয়ুলার ধরি আমি করেছি। সত্যি সত্যি তুই সিদ্ধ করে দিবি মারে। তোকে দি কথা বলবো মা? কি আমি তোর বাবা না? তুই আমার বাবা না? আমি তোর বাবা। তুই একবার বল না মা, তুই কি আমার মেয়ে? কখনো কখনো তোর মুখখানা দেখে মনে হচ্ছে তুই অসাধ্যকে সাধ্য করতে পেরেছিস। তুই বল না মা, কোনো দেবকন্যা নাকি? না বাবা, আমি তোমার কোনো বিয়ে হলাম। সারা জীবন আমার পাশে থাকবি তো? হে বাবা, আয় মা, আয়, সুখে থাক। আমার কন্যার মুখে যেন জানি না করে সবার ঘরে ঘরে যেন এই বেহুলা জন্ম নেই, অতিথি মশাই নিন, সেবা নিন। কিন্তু এদি অষ্টকুণ্ডা লোহর কলাইয়ের মধ্যে একটি কলাই আমি কম দেখতে পাচ্ছি। ক্ষমা করবে মনিবর, আমার বেহুলা সিদ্ধ করতে গিয়ে একটি পরীক্ষা করে দেখেছি ও। সিদ্ধ হয়েছে কিনা। বেশ 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 বেশ। কিন্তু রাজন, কি? আপনার হয়তো একটি কথা জানা আছে, কি? দান দিলে দক্ষিণা দিতে হয়, দক্ষিণাবিহীন দানের কোনো মূল্য না হয়। অবশ্যই জানা আছে, দান দিলে দক্ষিণা দিতে হয়। যে অন্য সবার জন্য আমাকে আপনি দান করেছেন, অন্নদান, কিন্তু এর জন্য যে দক্ষিণা দিতে হবে। আপনি কি চাইছেন দক্ষিণা? কিন্তু আমি তো তোমার মুখের কথা বিশ্বাস করি না। কি বলছেন আপনি? হাতে হাত রেখে কথা দিতে হবে। আজকের দিনে দানের পরিবর্তে যে দক্ষিণা চাইব, হাস্যবদনে সে দক্ষিণা আমাকে তুলে দিতে হবে। হে মুনিবর, আমাকে সকালে দান প্রাণ ধর্মপ্রাণ রাজা বলে আপনি আমার মুখের কথা বিশ্বাস করেন না? তাই নিন, আমি আমার ঘর বাড়িয়ে দিলাম। বেশ, দানের দক্ষিণা সমত চাই আমি আপনার ওই কন্যাকে আমার ওই পুত্র বধূর না! না, বলবে না, বলবে না, এ হতে পারে না, এ হতে
হচ্ছে তাই না? অবাক তো হবারই কথা। তাহলে আপনি আপনি অমন করে ছদ্মবেশ আসার কোনো মানেই হয় না। আরে ছদ্মবেশে না আসলে কি অত সহজে তুমি তোমার ওই মেয়েকে আমার হস্তে তুলে দিতে আমার পুত্রবধূ রূপে? কথা দিয়েছি অবশ্যই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু তবু যে বিয়ে দেওয়ার মতো উপযুক্ত নয়। কেন কেন কেন? আমার ছোট নাবালিকা মেয়ে কি করে বিয়ে দিই? আরে আমারও সন্তান অপলক রয়েছে, আপনার কোনো ভয় নেই, দুশ্চিন্তে নেই। আপনি শুধু বিবাহের দিন ধার্য করলে স্থির করুন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কেন কেন? কিন্তু ঘরে আমার মেনকা রয়েছে, আমার অর্ধাঙ্গিনী। আমার অর্ধাঙ্গিনী বলে 6টি সন্তানের বিবাহ তোমার মতো হয়েছে, কিন্তু বেহুলা আমার মেয়ে, কিন্তু আমার মতে হবে। একটু জিজ্ঞেস করে নিতে ভালো মানে হতো। এই ভাতৃবধূর সঙ্গে পরামর্শ করুন। হ্যাঁ, হ্যাঁ। বেশ বেশ বেশ, পরামর্শ সেরে ফেলুন, আপনার ততক্ষণে বিশ্রাম। তখন বিশ্রাম করুন। মেনকা, বলো ও মেনকা, বলো, চলে এসেছি। আনন্দ করো, আনন্দ করো। আনন্দ কিসের আনন্দ? তোমরা হাসি মুসি কি হাসো। হয়েছে? হাসবো? হ্যাঁ, কেন হাসবো? আরে আমার ছোট বেহুলার বিয়ে লাগিয়ে দিয়েছি। কি? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার যে কন্যা নাবালিকা, তো যে উপযুক্ত বয়স হয়নি, আরে কি করে বিবাহ দেবো তারে? যার সঙ্গে বিয়ে লাগিয়েছে সেই সন্তান কি সামান্য বললে? নয়। তবে ওই চম্পকের অধীশ্বর হ্যাঁ, চাঁদসদা ঘরে তার পুরুষপতির সঙ্গে বিয়ে লাগিয়ে দিয়েছে। সে কি? শোনো শোনো শোনো, আমি শুনেছি চম্পকনগরী রাজারা নাকি সাপ ধরে ধরে খায়। দাঁড়াও দাঁড়াও হ্যাঁ, দাঁড়াও। যাও তো, জিজ্ঞাসা করো তো, যাও তো। তারা সাপ খায়? হ্যাঁ, তাহলে জিজ্ঞেস করে নি। এই ক্ষমা করবেন বলছিলাম কি, এই ঘটক বসে হ্যাঁ, কি কি বলুন, বলছেন বলুন, শুনুন কিছু তো, শুনুন তো। বলবেন মনে হচ্ছে। না। দিন ধার্যটা করে ফেলি নাকি? সেটা তো হবে, তবে কিন্তু কাছে আসেন। আচ্ছা বলছেন কি, হ্যাঁ বলুন, এই যে সদাগর মশাইরা তারা নাকি সাপ খায়? পাগল হয়েছেন আপনারা? না মানুষ কোনোদিন সাপ খায় নাকি? না, আমার মেনকা বলছে নাকি তারা সাপ খায়। আরে ওটা নয়, তার 6 পুত্র সর্পদংশনে মারা গেছে, যার জন্য ওই ঘরটাকে বলে সাপ খেকোর ঘর। তাই? বলে, মানুষের সাপ খায় না, আচ্ছা আচ্ছা, সেটাই তো আমি ভাবছি, সাপ কোনো মানুষ খায় নাকি? সাপে মানুষকে খায়। মেনকা শোনো, কি হয়েছে? আরে তোমার মাথা খারাপ হয়েছে? কেন? সেটা নয়, তবে তারটি ছোট সন্তান ছিল তো, হ্যাঁ, সাপে আঘাতে মৃত্যু হয়েছে, মৃত্যু হয়েছে। তাদের সাপ থাকার বাড়ি বলে। ও, সেই কথা। আমার না মনটা কেমন কেমন করছে, আমি বিয়ে দিতে পারবো না। বিয়ে দিতে পারবে না? হ্যাঁ, আমি যে কথা দিয়েছি। তুমি কথা দিয়েছো, আমি তো কথা দিইনি। দেখো কুটুম্ব এক কাজ করো, শোনো, তাদেরকে গিয়ে বলো আমরা কিছু দিতে পারবো না, তাদের কাছ থেকে আমরা পণ নেবো। যাও, দাঁড়াও বলো। দাঁড়াও, বলছিলাম কি, বলুন। বিয়েতে তো মত আছে, কিন্তু হ্যাঁ কিন্তু লেনদেন আরে আরে ঘটক বসে তাদেরকে বলে দিন, আমরা কিছু নেব না। বলে দিন। না, আমরা কিছু চাই না তো। আরে আপনি না চান, কিন্তু আমরা যে চাই। উল্টো পণ। পণ মানে আমাদের উদয়নগরে কিছু প্রথা আছে। ও প্রথা আছে? হ্যাঁ। কি প্রথা আছে? মানে আমরা কিছু দিব না, আপনারা যদি দিতে পারেন আমরা যা যা চাইবো। ও মানে পাত্রপক্ষ দিবে পাত্রীপক্ষকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলুন তো বলুন তো, কি দরকার আছে? আচ্ছা। রাজা তো অসাধ্য কিছু নয়। মানে কিছু চাইবেন, অবশ্যই অবশ্যই আমরা চাইবো। দিতে পারলে সম্বন্ধ হবে। না রে না, না কি হলে বলুন না। ঘটক বসে? দেওয়া যাবে, চান আচ্ছা তো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা কি চান বলুন। আচ্ছা ঘরে অর্ধাঙ্গী আছে তো? ও তার মানে এটা তোমার মনের কথা নয়? আমার কোনো অভাব নেই তো, আমার কোনো অভাব আছে? বেশ বেশ বেশ। শুনো শুনো, বলো। বুদ্ধির ভান্ডার বাড়িতে আছে। তোমার ওষুধ কাজে লেগেছে, কাজে লেগেছে? এখন যা যা চাইবে তিনারা কিন্তু দিবে। ও মা, হ্যাঁ। দেবে? হ্যাঁ, তবে তাহলে আমি বলি, যা যা আমি নেবো। শোনো শোনো, বলো। বলছিলাম কি, বেশি দিতে করবে না কেমন? কেন? যেমন সাপও না মরে লাঠিও না ভাঙে। বেশ, তাই তুমি হবে। মান সম্মান নষ্ট করবে না কেমন? বেশ। যাও যাও। নমস্কার। এটা কে আসলো? এটাই আমার, এটা আমারটা, ও এটা আমারটা। আচ্ছা, এই বুদ্ধির সাগরটা এটাই নাকি? এখন বুদ্ধির তো- ভান্ডার। নমস্কার, আপনাকে একটা কথা বলবো। আমি যা চাইবো আপনার কাছ থেকে আপনাকে দিতে হবে। দেবো। বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে, চাঁদি বানিয়া, বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে, চাঁদি বানিয়া।
শাখা হ্যাঁ রাম লক্ষণ দিতে পারলে হবে। হ্যাঁ নাহলে হবে না। ব্যাপার হচ্ছে শঙ্খ শাখা ছাড়া তো বিবাহ হয় না। দেওয়াও যাবে না, সম্বন্ধ করবো না। চলুন। ঠিক আছে ঠিক আছে। বলছি ঘটক মশাই, দেখেছো এই আমার কথা উজানি নগর থেকে এমন ভাবে মাথা নত করে না, যাওয়াটা কি ঠিক হবে? না, ঠিক আছে। দেখি একবার চেষ্টা করে দেখি। আচ্ছা, আপনি যে বাণিজ্যে যান, হ্যাঁ, বাণিজ্যে- আচ্ছা সেখান থেকে কি কোনো এই রাম লক্ষণ শঙ্খ যেটা পাওয়া যায়? আরে রাম সে- লক্ষণ কেন, রাম লক্ষণ বহুমুখী দুর্গাবাই শাখা আমার কাছে আছে তো। আছে? হ্যাঁ। তাহলে দেরি কেন? চলুন, চলুন, চলুন। হে মা, দিয়া সদা গর হে বা, দিয়া সদা গর হে বাস পাইনা। আবার এই এক জোড়া কে বা পোছে, ওরে আমার এক জোড়া কে বা পোছে, জোড়া জোড়া দিব হে বা। যত জোড়া লাগবে তত জোড়াই আমরা দেব। এক জোড়া এক ওই না তবু তো তোমার ঘরে হ্যাঁ বলুন, ওই আমার তবু তো তোমার ঘরে সম্বন্ধ করি মহেবা। তোমাকে কতবার বলি কেন? কুটুমের সম্মুখে যেও না ওরকম করে। আমি কতবার দূরে তো আছি। আচ্ছা আঁচলটা কেন দিয়েছো বলো তো? কেন? আঁচলটা মুখে ঢাকা দেওয়ার জন্য। আমি যদি ঢাকা দিয়ে দিই তো কি করে আরে কথা বলবো আমি? পরপুরুষের কাছে না ঢাকা দিয়ে গেলে মান সম্মান। ও বিহার, হ্যাঁ বলুন বলুন। কি হলো? না কিছু না, ঠিক আছে আরো চাইবো। ও, আরো? বানিয়া সদা গরুরে, বানিয়া সদা গরুরে, চাঁদ বানিয়া। আরে অগ্নি পাতের শাড়ি বিহাই। আরে অগ্নি পাতের শাড়ি বিহাই, জ্যোতিতে কালো হে বানিয়া সদা গরুরে, বানিয়া সদা গরুরে, চাঁদ বানিয়া। মনে কিছু করবেন না, এটা চাওয়াটা আমার বেহুলার চাওয়া। ও, অগ্নিবাস্ত্রের শাড়ি হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ কতগুলো লাগবে? আরে বাবা আমার একটা। কন্যার জন্য। কিন্তু মহারাজ, হ্যাঁ হ্যাঁ, এদিকে আসুন তো। এই হ্যাঁ, ঘটক মশাই। অগ্নিপাটের শাড়ি একমাত্র দেবী দেবতা তারাই পরে, এই মানুষের কাছে তো ও সাধ্য। ঘটক মশাই, এই অগ্নিবাস্ত্রের শাড়ি সাধারণত স্বর্গের দেবীরা পরিধান করে। মর্তের মানবেরা এ শাড়ি পরিধান করতে পারে না। তাহলে? পারে না বলাটা ভুল হবে। যে হবে সতী মায়ের সতীকন্যা সে পরিধান করতে পারবে অগ্নিপাস্ত্রের শাড়ি, নচেত তা আপনি কোথায় পাবেন? অগ্নিপাস্ত্রের ঘর্ষণে অগ্নি সঞ্চারিত হয়ে ভস্মীভূত হয়ে যাবে। কেন আপনার জানা নেই? আদ্যাশক্তি মহামায়া আমি চন্দ্রের উপাসক, আমি বললেই তো সেখান থেকে হ্যাঁ, দিয়ে ওই- দেবে। এই যে পরিধান করে। হ্যাঁ, হেবা দিয়া সদা কর হেবা, দিয়া সদা কর হে বাসময় না। ওই আমার একটু শাড়ি কে বা পুছে, চড়া চড়া দিব হেবা। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। বলো। বলছি আমি অগ্নিপাটের শাড়ি দিয়ে জমি দিতে পারবে হ্যাঁ তো কি? বিয়েটা দিয়ে দিই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ? আ? আরে কুটুম্ব করতে হবে কোনটা ঝামেলা- তোমার? আমার দুজনারই, আমারও সমান ভাগ তোমারও সমান ভাগ। আরে বাবা কুটুম্বর সঙ্গে আমরা ঝামেলা করলে হয় না। আমরা যে বিয়ে দিব না সেটাও তো ঝামেলা করছি গো। আরে ঝামেলা করে না। বানিয়া সদা গরুরে, বানিয়া সদা গরুরে, চাঁদ বানিয়া। আরে আকাশেরও চাঁদ বিহাই, আরে আকাশেরও চাঁদ বিহাই, জ্যোতিতে পারো হে বানিয়া সদা গরুরে, বানিয়া সদা গরুরে, পিতার সদা গরুরে। ওই আমার আকাশের চাঁদ দেব সম্বন্ধ করি মহেবা। দাঁড়ান, আমি জানি কি? আপনি কি বলে চাঁদ, চম্পকনগরে চাঁদ সদাগর, চাঁদ সদাগর। কিন্তু চাঁদ দুটো দেবেন কি করে? ব্যাপার হচ্ছে শোনো, আপনার কি মাথা খারাপ হয়েছে? সত্যি মাথা খারাপ হয়ে গেছে। আরে বাবা তুমি ঘর থেকে বের হতে বসে পারবে না। কি বলছে কি? হ্যাঁ আপনার মাথা মানে খারাপ ওরা হয়ে গেছে। নিজেরাও জানে না যে কি যা বলছে। বলবো আমি মাথা বলবো। খারাপ হয়ে গেছে। ঝগড়া চলছে নাকি ওদের মধ্যে? না 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 না, দেবাদিত মহেশ্বরের মানে
মানে খুব কাছের ভক্ত। তিনি হ্যাঁ ইনি। আচ্ছা এবার বলুন, যদি ভক্ত যদি ভগবানের কাছে কিছু চাই পাবে না? পাবে। তাহলে তো অর্ধচন্দ্রতে আমার সেই ভোলা মহেশ্বরের মাথায় রয়েছে। তিনি আর- আনতে পারবেন? আর এক চাঁদ হচ্ছে আমার স্বয়ং আর এক সোনাগড় চাঁদ আছে তো আমি। ওই চাঁদ হচ্ছে আপনার জন্য, আর এই চাঁদ হচ্ছে বিয়ান মশাই। হ্যাঁ, নারায়ণ, এই শোনেন, নারায়ণ, ভালো হয়েছে। এখনো বিয়ানি হয়নি, আপনি যে বিয়ানি বলছেন আমাকে। তুমি তো প্রথমে বিয়ে নিয়ে বলে দিয়েছো। শুনো শুনো, বলছিলাম কি, যিনি স্বয়ং ভোলামশ্বর হ্যাঁ। মা ভগবতীর কাছে যদি হ্যাঁ। অগ্নিপাটের শাড়ি বা চাঁদ হ্যাঁ, আনতে হ্যাঁ, পারে, হ্যাঁ। তার ঘরে আমার মেয়ে বিয়ে দেবো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা তো সামান্য কথা নয়। এই শোনো, আরে আমাকে বলো না যা হ্যাঁ, বলবে। কি হলো বিয়েন? মানে ডাকছে তো? আচ্ছা আপনিও তো পারেন। আচ্ছা ডাকছে, ওই জন্য তো যাচ্ছি। আরে আমাকে ডাকছে, আমাকে ডাকছে। আচ্ছা ঠিক আছে। অষ্টম বল লাগবে, হ্যাঁ অষ্টম বল। অষ্টম দেবো, তার মধ্যে চিনে নিতে হবে কে হচ্ছে তোমাদের ঠিক নবজাতক আছে, আর জামাতা। 18 তালের বাজনা, আমি 18 তালের বাজনা দেবো, আর উদয়নগর থেকে চম্পকনগরে সিঁদুর দাঁড়াও। আনবা। দুটো সিঁদুর তৈরি করে দেবো, মাঝে মাঝে কদলের বৃক্ষরোপণ করে দেবো। তাহলে হয়ে গেল ঠিকঠাক ঠিকঠাক। একদম। মানে বিয়ান মশাই আরে বাবা কোথায় যাবে? কি ঠিক হলো? এই তো বিয়েটা মানে বিয়েতে মত দিলেন তো? একটু আলিঙ্গনটা হয়ে যাক, আলিঙ্গনটা। শোনো শোনো, বলছি, বলো। এখন মা বাবার দেখে কিন্তু, মা বাবাকে দেখে কিন্তু মেয়েরা হয়। হ্যাঁ আর তুমি যা আচরণ করছো, হ্যাঁ, কি ভাবে বলো তো? কি ভাববে? ফল লাগা, আমের ফল যদি লাগানো যেত আমি হয়। আম হয়, হ্যাঁ, তারপর তো তুমি আম না তেঁতুলের মতো লাগছে দেখে। তেঁতুল। হ্যাঁ। শোনো না, আমের থেকে কিন্তু তেঁতুলের দামটা ভালো। আচ্ছা হ্যাঁ, বিয়ের দিকে তেঁতুল হয় কি আরে না? বাবা আপনি কি করছেন? আচ্ছা আমি না হয় বাঘা ওল হয়ে যাবে। আচ্ছা বিয়েটা কবে নেবেন? শুনেন শুনেন, আচ্ছা ঘটক মশাই, তাহলে বিবাহ দিন ধার্য আপনি সম্পূর্ণ ঠিক শুভ করুন। কাজ শিগগির ভালো। তাই আমি পাঁজি পুঁথি সব সঙ্গে নিয়ে এসেছি। হ্যাঁ, আচ্ছা, দেখুন তাহলে ভাই। হ্যাঁ পঞ্জিকাটা দেখান তো দেখি। বলছিলাম কি, আপনিও মহারাজ, আমার ইনি হচ্ছেন মহারাজ। আপনাদের তো ও সাধ্য বলে কিছু নই। হ্যাঁ। তারা যে শুভ কাজ শিগগির যখন ভালো, তাহলে দেরি কেন? আগামী কালকেই বিয়ের লগ্নটা খুব সুন্দর। হ্যাঁ ঠিক বলেছেন, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। ঠিক বললে হয়ে যাবে নাকি? আরে ওই ভাই মশাই, আরে বলছি আপনি আপনাদের গৃহে আছে, হ্যাঁ। যাবেন, এখন নিমন্ত্রণ দেবেন, বর্জবার্জি নিয়ে সময় মতো আচ্ছা আমি বলছি কি, আপনি কি পারবেন? হ্যাঁ পারবো। যদি আপনি পারেন তাহলে বিবাহ দিন ধার্য আগামীকাল, আর আজই এই মুহূর্তে আমি আমার পুত্রবধূকে বরণ করে চম্পকনগর ফিরিয়ে গিয়ে আমার বরযাত্রী নিই। বেশ, এত কম সময়? হ্যাঁ আপনি আশীর্বাদ করুন। আপনার কন্যাকে বাড়ির লোককে বলা হচ্ছে একটা আসন নিয়ে আসবেন, আর বেউলাকে আশীর্বাদ করবে জাজরা। আর আমার উদয়নগরে মামাসি কেন সকলকে নিমন্ত্রণ দিলাম। আমার ছোট বেলাও কালকে আমার জামতা আর আমার মেয়েকে আশীর্বাদ দিতে আসবেন। আশীর্বাদ তাই দিলেই হবে, দিলাম। দান ধ্যান নিয়ে আসবে তো? বড় বড় কলস নিয়ে আসবে। বলো বলুন তো। अरे साज लिखने माजले जाला गाना, साज लिखने माजले जाला गाना, ए समसारी दीदी, ए समसारी दीदी बिना। अरे झूला झूला ताला रा भागी झूला ताला रा, झूला झूला ताला रा भागी झूला ताला रा, टिकट काटा लेकिन टिकट काटा लेकिन और की ना। না হোক না, আজ রিজা বাবুর কাছে আমি কথা বলেছি, কি? ওই যে পাতিয়ার মনটা আছে না, হ্যাঁ হ্যাঁ ওটাকে সাফ করবে, বাজার বসবে, হ্যাঁ, তো একটা পাইটের 500 টাকা। 500 টাকা করে দিবে? কে 500 টাকা দিবে? দিবে? আমরা 500 টাকা লিব, আর রিয়া খাবো, তুলু খাবো, কতই খাবো। সবই গলা ছোট্টা, কত খাবো? হারিয়া খাবো। কত খাবি? কত হারিয়া খাবি?
হারিয়া পাওনা দারু তালি চুটি যত খেতে পারিস আরে কাটা খাবি তুই, কাটা খাবি। আর ফের 500 টাকা। হ্যাঁ 500 টাকা দিবি। যাবি তোরা যাবি? হ্যাঁ যাবো। যাবি তো চল আয় চল 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 যাবো যাবো। আয় চল। ওইতে এইটা জঙ্গল একদম সবকে বরাবর করতে হবে। জঙ্গল পরিষ্কার করে ওই যে গাঢ়া মাটিটা উচ্চা মাটি ভরতে হবে, হ্যাঁ, সমান করে সমান দিতে করতে হবে। হ্যাঁ লে শুরু কর। শুরু কর। আরে মোটা মোটা কলার গাছ রাজা বলে মোটা মোটা কলার গাছ রাজা বলে রে রানী বলে ছোট কলার গাছ বলে ছোট কলার গাছ। লে কাট কাট। টুকুই টুকুই বাকই বাকই ঠক 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 ঠক। ঝগড়া ঝগড়া প্লে করে গাছ রাজা বলে কাট কাট ঝগড়া ঝগড়া প্লে করে গাছ রাজা বলে কাট কাট বলে ছোট প্লে করে গাছ ও রাজা রে বলে ছোট প্লে করে গাছ ধক্কা 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 ধক্কা। শালার বিটটা শালা জঙ্গলের বাপকে মারিয়ে দিলে কারে সঞ্জয় বাঘ মারা ইনাম দে। এটা মাগি আছে না হ্যাঁ। দেখতো? এটা দেখ মাগি না দেখ দেখ মরদ? দেখ দেখ। এই সঞ্জয় ইনাম দে ডাক। মরদ আছে, এটা মরদ আছে। জঙ্গল জুড়ি হয়ে গেল গো। কালকে এই পাতিয়ারি বনে বসবে শখে